ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখব যে কিভাবে লাইট বিম বা স্পটলাইট ব্যবহার করে কোনো প্রোডাক্টকে হাইলাইট করা যায়। তো এখানে আমি প্রোডাক্ট হিসেবে টি লিখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ২ দিক থেকে ২ টা স্পটলাইট পড়েছে, মাঝখানে টিটা এখানে শ্যাডো পড়ছে। তো এভাবে স্পটলাইটের মাধ্যমে কোনো প্রোডাক্টকে যেকোনো প্রোডাক্টকে এভাবে হাইলাইট করা যায়। তো এই টিউটোরিয়ালটি আমি দেখাবো এই টিউটোরিয়ালটির মাধ্যমে যে কিভাবে এই ইফেক্টটি তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। ফাইল, নিউ থেকে আমি একটা নতুন ডকুমেন্ট নিব। এখানে ওয়াইড 750 পিক্সেল, হাইট 450 পিক্সেল, রেজোলিউশন 72 রেখে আমি ওকে করব। তো আমার ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। তো আমি এই যে ব্যাকগ্রাউন্ড সাদা কালারটা রয়েছে সেটাকে আমি এই ব্যাকগ্রাউন্ডের কালো কালার দিয়ে ফিল আপ করবো। তো ব্যাকগ্রাউন্ডে কালো কালার দিয়ে ফিল আপ করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট কি একসাথে প্রেস করলে এই কালো রং দিয়ে আমার এই লেয়ারটা ফিল আপ হয়ে গেল। এবার আমি নিউ একটি লেয়ার নিয়ে নিব। নিউ লেয়ার আইকনে ক্লিক করে লেয়ারটা রিনেম করে এটাকে নাম দিব লাইট বিম। তো এটা ট্রান্সপারেন্ট একটি লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি সিলেকশন থেকে রেক্টাঙ্গুলার মার্কি টুকটা নিয়ে নিব। নিয়ে জাস্ট এখানে খুব সুন্দরভাবে একটি মার্কি রেক্টাঙ্গুলার সিলেকশন এখানে তৈরি করব। তো সিলেকশনটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আমি ফিল করব। এডিট, ফিল, কন্টেন্টস এন্ড ইউজ 50% গ্রে কালার যেটা রয়েছে সেটাকে আমি চুজ করে দিব এভাবে। ডিফল্ট অবস্থায় 50% চুজ গ্রে। ওকে, এটা গ্রে কালার দিয়ে ফিল আপ হয়ে গেল। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটা দূর করে ফেলবো। তো আমি এখানে একটা রেক্টাঙ্গুলার ড্র করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা যে কাজটি করব যে লক যে অপশনটা রয়েছে এই লক অপশনে পাশে একটা আইকন রয়েছে, আপনাদের কাছে ট্রান্সপারেন্ট আইকন, এখানে ক্লিক করলে আমার এই যে লেয়ারটা লক হয়ে গেল। কি লক হলো? ট্রান্সপারেন্ট লক হলো। ব্যাকগ্রাউন্ডটা আমি ভিজিবিলিটি অফ করে দেখাচ্ছি যে আমার যে লাইট বিম লেয়ারটা রয়েছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট, সেখানে আমি একটা রেক্টাঙ্গুলার রেখেছি। তো এই ট্রান্সপারেন্ট যে লেয়ারটা রয়েছে, ট্রান্সপারেন্টের যে অংশটুকু রয়েছে, আমি যদি কোনো ফিল্টার ইফেক্ট ইউজ করি এখানে, ট্রান্সপারেন্টে সেটা অ্যাপ্লাই হবে না, অনলি এই রেক্টাঙ্গুলার অ্যাপ্লাই হবে। তাই আমি এটাকে লক করে দিচ্ছি। লক অবস্থায় এই ট্রান্সপারেন্টের উপরে সেই ফিল্টারটা কাজ করবে না, অনলি আমার এই রেক্টাঙ্গুলার উপরে কাজ করবে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা পুনরায় ভিজিবল করে দিলাম। তো লাইট বিম যে লেয়ারটা রয়েছে সেটা লক অবস্থায়, ট্রান্সপারেন্ট লক অবস্থায় এবং সেটা সিলেক্ট অবস্থায়, অ্যাক্টিভ অবস্থায় আমি কিবোর্ড থেকে ডি প্রেস করব। ডি প্রেস করলে কিবোর্ড থেকে ডি প্রেস করার ফলে ফোরগ্রাউন্ড কালারটা কালো এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেল। তাহলে আমি ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে এখান থেকে আমি রেন্ডার ফাইবারস ফাইবারস যে ফিল্টারটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব এখানে। তো এখানে ভেরিয়েন্স রয়েছে 4, স্ট্রেংথ 40। এর আমি স্ট্রেংথটা একটু কমিয়ে দেই। 30 করে দিলাম। জুমটা একটু কমিয়ে দেই। কমিয়ে বাড়িয়ে জুমটা ভেরিয়েন্সটা আমি বাড়িয়ে দেখি কেমন হয়। তো ভেরিয়েন্সটা এখানে 5 রাখলাম এবং স্ট্রেংথটা এখানে 35 দিলাম। ওকে, এখানে আমার ফাইবার ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়েছে। তো এখানে আমি যে কাজটা করব এখন পুনরায় ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে এখান থেকে আমি যে চুজ করব ব্লার, এখানে আমি মোশন ব্লার অ্যাপ্লাই করব। মোশন ব্লার এখানে অ্যাঙ্গেল 90 আছে, ডিসটেন্স 244। আমি ডিসটেন্সটাকে একটু কমিয়ে দেই। কমিয়ে দিয়ে 60 অন করলাম, 86। এখানে ডিসটেন্সটা বাড়ালেও দেখা যায় যে এটা কি হয়। তো এখানে যেটা ডিসটেন্সটা এখানে 205 রাখলাম, অ্যাঙ্গেলটা 90, দেন ওকে। এবার আমরা এখানে লকটা আমি অফ করে দিব। লেয়ার মাস্কটা অ্যাপ্লাই করব। মাস্কটা অ্যাপ্লাই করে এখানে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিয়ে এখানে ট্রান্সপারেন্ট এবং ব্ল্যাক এবং ট্রান্সপারেন্ট, প্রথমে ব্ল্যাক পরে ট্রান্সপারেন্ট, এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করব। কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে জাস্ট এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিলাম। তো এখানে লেয়ার মাস্কটা এখানে দেখা যাচ্ছে। আমি এখানে যে ডকুমেন্টটা রয়েছে সেটা এইভাবে ক্লিক করে অ্যাপ্লাই অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এডিট, ফ্রি ট্রান্সফর্ম কমান্ডটা দিয়ে এখানে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করব। ড্রাগ করে এখানে নিয়ে গেলাম কর্নারে, নিয়ে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ড থেকে এটাকে আমি ডিস্ট্রিবিউট করব এভাবে। আমি কিন্তু কন্ট্রোলটি চেপে ধরে আছি। দেখে আমি এটাকে এভাবে মাউসের বাম বাটন চেপে এভাবে ডিস্ট্রিবিউট করছি।
রিস্টোর হচ্ছে। আমি এটা ওকে করে দিলাম। আমার রিস্টোরটা হয়ে গেছে। তবে মুভ টুলটা নিয়ে এটাকে আমি এইভাবে ড্রাগ করে একটু নিচে নামিয়ে নিয়ে আসবো। এখানে যে এররটা পড়েছে এখানে, সেটাকে আমি এখানে মাস্ক টুলটা অ্যাক্টিভ করে এখানে ব্রাশ ব্রাশটা অ্যাক্টিভ করে ব্রাশ টুলটা অ্যাক্টিভ করে ফোরগ্রাউন্ড কালারটা কালো করে নিলাম। কালো করে এটাকে আমি এভাবে হাইড করে দেব। দেন পুনরায় আমি এই লেয়ারটাকে অ্যাক্টিভ করে কন্ট্রোল টি ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে নিব। নিয়ে এটাকে আমি একটু সাইজটা বড় করে নিব এভাবে। বড় করে পজিশনটা আমি আরেকটু নিচে নামিয়ে দিব এভাবে। নামিয়ে জাস্ট ওকে। তো আমার এটা অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি এটাকে লাইট বিমটাকে ডুপ্লিকেট লাইট বিম যে লেয়ারটা রয়েছে সেটা আমি এই অ্যাক্টিভ অবস্থায় আমি এখান থেকে ইমেজে চলে যাব। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট হিউয়ার স্যাচুরেশন। হিউয়ার স্যাচুরেশন কালারাইজ বক্সে আমি মাউসের বাম বাটন ক্লিক করে চেক করে দিব। চেক করে হিউটাকে আমি বাড়িয়ে এখানে নিয়ে আসবো। জাস্ট আমি নীলাভ একটি কালার দিতে যাচ্ছি, নীলচে কালার। স্ট্রেসটা এভাবে বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে আমাদের নীল কালারটা ফুটে উঠবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নীলচে কালারটা দেখা যাচ্ছে এখন। তো ইচ্ছা করে আপনি যে কোনো কালার এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে নীলচে কালারটা অ্যাপ্লাই করছি। দেন ওকে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আমার এখানে একটা ভিউ তৈরি হয়েছে। তো আমি এখানে জাস্ট মাস্ক লেয়ারটা অ্যাক্টিভ করে মাস্ক থাম্বনেলটা যেটা রয়েছে সেটাকে মাউসের বাম বাটন ক্লিক অ্যাক্টিভ করে ড্রাগ করে আমি এই যে ডিলিট যে এখানে আছে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে এখানে একটা উইন্ডো আসবে। সেখান থেকে আমি অ্যাপ্লাই জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব। মাস্কটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। মাস্কটা আর এখন নেই। মাস্কটা জাস্ট ডিলিটও হয়নি। জাস্ট আমার এই লেয়ারের সাথে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার আমি লাইট বিম যেটা লেয়ারটা রয়েছে সেটাকে আমি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে জাস্ট এডিট ট্রান্সফর্ম ফ্লিপ হরাইজন্টাল এই কমান্ডটা দিব। ফ্লিপ হরাইজন্টালি আরেকটা যে ডুপ্লিকেট লেয়ারটা করেছি সেটা সেই বিমটা ফ্লিপ হরাইজন্টাল হয়ে গেছে। এটাকে আমি মুভ টুল দিয়ে এখানে ড্রাগ করে এখানে নিয়ে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সুন্দর সুন্দর দুইটা বিম তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব যে এখান থেকে একটা নিউ লেয়ার আইকনে ক্লিক করে তাহলে এটাকে আমি নাম দিব স্পট SPOT স্পট। লেটার স্পট দিয়ে এখানে সিলেকশন থেকে ইলিপ্টিক্যাল মার্কেট টুলটা সিলেক্ট করে নিব। নিয়ে জাস্ট এখানে একটা ইলিপস আঁকবো এইভাবে। এটাকে আমি ফিল আপ করবো। কন্ট্রোল ডিলিট প্রেস করলে এই ব্যাকগ্রাউন্ডের সাদা কালার দিয়ে এটা ফিল আপ হয়ে যায়। কন্ট্রোল ডিলিট একসাথে প্রেস করলে এটা ফিল আপ হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটা দূর করে ফেলবো। দেন ফিল্টার ব্লার গসেন ব্লার অ্যাপ্লাই করব। তো ব্লারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি সাদা কালারটা আমি নিব না, সরি। আমি এখানে যে ব্লু কালারটা রয়েছে এখান থেকে আমি ব্লু কালার দিয়ে এটাকে ফিল আপ করবো। জাস্ট আমি এখানে ক্লিক করে ব্লু কালারটা নিয়ে নিব। কালার পিকার দেখে ব্লু কালার চলে আসছে। এই ফরগ্রাউন্ড কালার দিয়ে আমি এটাকে ফিল আপ করবো। আমি এটাকে আবার সিলেক্ট করে নিলাম। নিয়ে অল্টার ডিলিট কি প্রেস করবো। এই ব্লু কালার দিয়ে এটা ফিল আপ হয়ে গেল। জাস্ট এই বিমের যে লাইটের বিমের যে কালারটা সেটা দিয়ে কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটা দূর করে ফেললাম। ফিল্টার ব্লার গসেন ব্লার অ্যাপ্লাই করবো। এখানে এখানে 10 রেডিয়াস 10 রয়েছে, এটা একটু কমিয়ে দিই। জাস্ট ওকে। কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করব। জাস্ট এজটা এখানে মিলিয়ে দিব। দেন ওকে। তো আমি স্পট লেয়ারে আমি ডুপ্লিকেট আরেকটা লেয়ার তৈরি করে নিব। নিয়ে কন্ট্রোল টি প্রেস করে পুনরায় ট্রান্সফর্ম করে শিফট অল্টার চেপে ধরে এটাকে আমি এভাবে ছোট করে ফেলব। মাঝখানে একটু ট্রান্সফর্মটা একটু ছোট করে ফেলব। মাঝ বরাবর এইভাবে শিফট অল্টার চেপে একটু এখানে চাপিয়ে দিব। দেন ওকে। তো আমি এই স্পট যে কপি লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আমি এখান থেকে কমান্ড স্ক্রিন স্ক্রিন কমান্ড দিলে এটার যে ব্রাইটনেসটা আছে সেটা একটু বেড়ে যাবে। স্ক্রিন করে দিলাম। তো আমাদের প্রায় বিম তৈরি হয়ে গেছে। স্পট যে লাইট সেটাও তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন।
এবার আমরা প্যানেল থেকে টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিব। এখানে টাইপ টুলটা এখানে অ্যাপ্লাই করব। এখানে আমি যে টাইপটা করবো সেটা হলো গিয়ে এইচ। তো এখানে টাইপের যে কালারটা সেই টাইপ টুলটাকে ডাবল ক্লিক করে এখানে এটাকে সিলেক্ট করে দিলাম। এখানে এটার কালারটা কালো করে দেব। ওকে, তার সিলেকশনটা দূর করে ফেললাম, মুভ টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে পজিশনটা এখানে করে দেব। আমি এটাকে দুইটা পরপর ডুপ্লিকেট লেয়ার, দুইটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিব টেক্সট লেয়ারের। অর্থাৎ এইচ যে টেক্সট লেয়ারটা রয়েছে সেটার পরপর দুইটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিলাম। এবার এই যে লেয়ারটা টেক্সট লেয়ারটা রয়েছে সেটা, এই লেয়ারটা রয়েছে সেটাকে আমি ড্র্যাগ করে সবার উপরে নিয়ে যাব। তাহলে কিন্তু আমার দেখতে সুবিধা হবে। আমি পুনরায় ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলটা নিয়ে আসলাম। এসে ইনার শ্যাডো অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে কালারটাকে আমি এখান থেকে কালার পিকার দিয়ে কালারটা নিয়ে নিলাম। ওকে, দেন এখানে ব্লেন্ডিং অপশনটা নরমাল করে দিলাম। নরমাল করে দেওয়ার সাথে সাথে আমার ইনার শ্যাডোটা দেখা যাচ্ছে, যে লাইটের আলো পড়ে যে এখানে আলোকিত হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে সেটা, এই ব্যাপারটা এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে অ্যাঙ্গেলটাকে আমি ঘুরিয়ে একটু এদিকে নিয়ে যাই, দুই সাইড থেকে দেখা যাচ্ছে। এবার সাইজটাকে এভাবে একটু কমিয়ে দেবো, অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দিই। তারপরে দেখতে পাচ্ছেন এই যে উপরে আলো পড়ছে, এরকম একটা ইফেক্ট এখানে আমি তৈরি করার চেষ্টা করছি। জাস্ট ডিসটেন্স কমিয়ে দিলে এটা একটু রিয়েল রিয়েল দেখা যাচ্ছে। দেন ওকে। তো আমাদের যে এইচ লেয়ারটা, মূল যে টেক্সটের এইচ লেয়ারটা রয়েছে সেটাকে আমরা ড্র্যাগ করে উপরে উঠিয়ে দিব, আর কপি যে দুটো লেয়ার রয়েছে সেটাকে আমি নিচে নিচে রেখে দেবো। এবার কপি লেয়ার গুলো নিয়ে আমি কাজ করবো। এইচ কপি টু যে লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আমি এডিট ফ্রি ট্রান্সফর্ম, দেন এখানে ফ্রি ট্রান্সফর্ম ড্র্যাগ করে এভাবে এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো এবং এখানে এইচ এর নিচে এটাকে সেট করে দিব। এভাবে যে রিফ্লেকশন বা শ্যাডো, এখানে শ্যাডো হচ্ছে, তাই কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ড থেকে এটাকে আমি এভাবে ডিস্টোর করব। এই বিমটার জন্য আমি এই ডিস্টোরটা তৈরি করছি, অর্থাৎ এটা বাঁ দিকে হেলে গেছে ছায়াটা, এভাবে বাঁ দিকে হেলে গেছে। দেন আমি এটাকে মুভ করে এখানে এনে সেট করে দেব। বা আপ অ্যারো কি, লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো কি চেপে এটাকে আমরা পজিশনটা ঠিক করে দিব। দেন ওকে। এবার এইচ যে কপি লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ করব। এখানে কিন্তু সেই কপি লেয়ারটা রয়েছে, তো কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে ট্রান্সফার টুলটা অ্যাক্টিভ করব। দেন এখানে এটাকে ড্র্যাগ করে এভাবে পূর্বের মতো এভাবে নিচে দিয়ে এসে এটাকে এখানে সেট করে দেব। তো এখানে হয়তো এটা দেখা যাচ্ছে না, জাস্ট এখানে জুম করলে দেখা যাবে। ডাউন অ্যারো কি চেপে চেপে আমি এটাকে, এবং লেফট অ্যারো চেপে এটাকে আমি সাইজ পজিশনটা এখানে সেট করে দিলাম, দিয়ে কন্ট্রোল কি চেপে এটাকে আমি ডিস্টোর করে দেব। আবার ডাউন অ্যারো কি চেপে এবং লেফট অ্যারো কি চেপে চেপে এটাকে আমি পজিশনটা ঠিক জায়গা মতো নিয়ে যাব, জাস্ট এই যে নিচে এভাবে। দেন ওকে। এবার আমরা এটার যে অপাসিটি রয়েছে সেটাকে আমরা কমিয়ে 50% করে দেব, এবং যে এইচ কপি টু লেয়ারটা রয়েছে টেক্সটের সেটাকে আমি অপাসিটিটা 50% কি 46% এরকম করে দেব। তো আমাদের এখানে যে দেখা যাচ্ছে যে এখানে রিফ্লেকশন তৈরি হয়েছে, শ্যাডো পড়ছে, এখান থেকে যে বিমটা স্পটলাইটের বিমটা পড়ছে এইচের উপরে, এইচের উপরে এখানে রিফ্লেকশন হচ্ছে আলোর, এবং সেটা শ্যাডো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে। তো এখানে এজটাকে আমরা একটু এখানে সরিয়ে দিতে পারি। দেন এইচ টু এবং এইচ কপি দুইটাকে শিফট কি চেপে দুইটাকে একসাথে অ্যাক্টিভ করে নিলাম লেয়ার দুটাকে, এবং আপ অ্যারো কি চেপে চেপে আমরা প্রেস করে করে এটাকে আমরা একটু ভিতরে নিয়ে যেতে পারি শ্যাডোটাকে। এবার ভালোভাবে দেখা যাচ্ছে। তো এবার আমরা যে কাজটা করব, সবার উপরে যে এজ লেয়ারটা রয়েছে সেখানে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট যে আইকনটা রয়েছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে আইকনটা, সেখানে ক্লিক করে কার্ভটা নিয়ে আসবো। কার্ভস উইন্ডো নিয়ে এসে এখানে জাস্ট কার্ভের উপরের অংশটাকে, এই রেখাটাকে একটু উপরে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলে এখানে লাইটিংটা কিন্তু বেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচের অংশটাকে এভাবে ড্র্যাগ করে কার্ভের যে রেখাটা আছে সেটা অনুযায়ী কিন্তু আমাদের লাইটিংটা চেঞ্জ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচের রেখাটাকে যদি আমি এভাবে
ড্রাগ করি তাহলে এভাবে লাইটিং এর সৃষ্টি হচ্ছে। দেন ওকে, আমরা কার্ভটা অ্যাপ্লাই করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। কার্ভটা অ্যাপ্লাই করার পরে কালারটা কিন্তু আরো সুন্দর ব্রাইট হয়েছে আরো। তো এই হলো বিষয়। তো আমরা যেকোনো প্রোডাক্টকে এভাবে লাইট বিম তৈরি করে হাইলাইট করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রজেক্টটা সেটা তৈরি হয়ে গেছে। এভাবে আমরা যেকোনো প্রোডাক্টকে এভাবে লাইট বিম তৈরি করে হাইলাইটস করতে পারি। এখানে আমরা এসকে করেছি। আপনি পছন্দ মতো যেকোনো লেটার অথবা যেকোনো প্রোডাক্টকে বসিয়ে দিয়ে এভাবে হাইলাইট করতে পারেন। বিম তৈরি করে, লাইট বিম তৈরি করে। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের পছন্দ হয়েছে। টিউটোরিয়াল গুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।